ঐতিহাসিক মহাস্থানগড়ের প্রাচীর সীমানা বেষ্টনীর ভিতরে রয়েছে রাজা পরশুরামের প্রাসাদ। কালের গর্ভে এই প্রাসাদটি আজকে নেই, কিন্তু রয়েছে তার বহুমাত্রিক নিদর্শন। আর এই নিদর্শনটি দেখার জন্য অনেক পর্যটক এখানে ছুটে আসেন। আপনিও যদি সময় পান এসে এই পরশুরামের প্যালেসটি দেখতে পারেন। সাধারণ জনগণ একে বলে থাকে স্থানীয়ভাবে পরশুরামের প্যালেস। আমার পিছনে আপনারা এই রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে রাজপ্রাসাদের মূল স্থাপনা। তো গাইস, তাহলে আর দেরি নয়, চলুন দেখা যাক পুরো ভিডিওটি। গাইস, আমরা চলে এসেছি মহাস্থানগড়ের নতুন আরেকটি জায়গা। এর আগে যতগুলো ভিডিও আমি তৈরি করেছি সেগুলোতে নর্মালি আমরা মহাস্থানগড় যে আদি ঐতিহ্য বা ইতিহাস রয়েছে রাজা পরশুরামের, সেই রাজা পরশুরামকে নিয়ে কিন্তু সে ধরনের কোনো স্টোরি বা কোনো কিছু আমি আপনাদেরকে বলি নাই। তো আজকে আমি আপনাদের জন্য নতুন যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওতে রাজা পরশুরামের যে বাড়িটি ছিল সেই বাড়িটি বা রাজপ্রাসাদটি আজকে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি। আমার পিছনে আপনারা এই রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে রাজপ্রাসাদের মূল স্থাপনা। একটু আপনাদেরকে দেখাই। আজকে একই জায়গাতে দুটো স্থাপনা পেয়েছি, একটি হলো জিয়তকুণ্ড আর একটি হচ্ছে এই রাজা পরশুরামের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদের জায়গাটি। তো এটি হচ্ছে রাজা পরশুরামের এই প্রাসাদের জায়গাটি। আমি ভিডিওতে কতটুকু দেখাতে পারছি জানি না, তবে চেষ্টা করছি। এই পুরো যে দেয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেয়ালগুলোর উপরেই আর কি রাজা পরশুরামের যে বাড়িটি বা যে প্রাসাদটি ছিল সেটি, এই প্রাসাদের পুরো এলাকাটি আজকে এটি আপনাদেরকে আমি দেখালাম। আর ওই পাশটায় রয়েছে জিয়তকুণ্ড। তো এ পর্যন্তই, দেখতে থাকুন। মহাস্থানগড় দুর্গনগরের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান পরশুরামের প্রাসাদ। জিয়তকুণ্ডের ঠিক সামনের দিকে অর্থাৎ উত্তর দিকে এই প্রত্নতাত্ত্বিক স্থান পরশুরামের প্রাসাদ অবস্থিত। আর এই এলাকায় পরশুরামই ছিলেন শেষ হিন্দু রাজা। আর এখানে পাল, মুসলিম ও ব্রিটিশ উপনিবেশিক আমলের নানা সাংস্কৃতিক নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। রাজা পরশুরামের এই প্যালেসে 1907, 1961 ও 1995 সালে মোট 3 বার এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করা হয় এবং 3টি নির্মাণ যুগের সন্ধান পাওয়া যায়। খননের নিম্ন স্তরে পাল আমলের নানা ভবনের ধ্বংসাবশেষ, কিছু পোড়ামাটির নকশি, পাতলা ইট ফলক এবং এই স্থানে মধ্যস্থলে কিছু ভবনের অবশেষ এবং চমৎকার মৃৎপাত্র পাওয়া গেছে। আর এই মৃৎপাত্রগুলি মুসলিম শাসন আমলের। খনন এলাকার সর্বোচ্চ স্তরে 18 কিংবা 19 শতকের গোড়ার দিকে নির্মিত এক আবাস ভবনের সন্ধান পাওয়া গেছে। এই রাজপ্রাসাদের উপরের স্তরে অপেক্ষাকৃত আধুনিক কালে নির্মিত একটি বিরাট আবাস বাটির সম্পূর্ণ নকশা উন্মোচিত হয়েছে। অন্তর্মহলে অবস্থিত ছোট একটি অঙ্গনের দিকে মুখ করে নির্মিত পৃথক পৃথক 4টি মহল বা অংশের অস্তিত্ব পাওয়া গেছে। মহলগুলোর প্রবেশ পথ সহ বেশ কিছু কক্ষ, সোপান শ্রেণী, সীমানা প্রাচীর এবং পূর্ব ও পশ্চিমে 2টি প্রবেশদ্বারও আবিষ্কৃত হয়েছে। মূল প্রবেশদ্বার হচ্ছে পূর্ব পাশের প্রবেশদ্বার, যার 2 পাশে 2টি প্রহরী কক্ষ। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করলে আপনারা দেখতে পান।
আর অবশ্যই আপনারা আপনাদের বিভিন্ন মতামত আমাকে জানাবেন, যাতে করে আরো সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি দিতে পারি। অনুমান করা যায় এই ইমারত অষ্টাদশ শতকের শেষ দিকে নির্মিত হয়েছিল, কারণ মোগল ও ব্রিটিশ আমলে ব্যবহৃত ছোট আকারে ইট, চুন সুরকির আস্তরণ এবং চুনকামের ব্যবহার, গঠনশৈলী ইত্যাদি দেখে এটি অনুমান করা যায়। এখানে দ্বিতীয় পর্যায়ে নির্মাণ কাল 1500 থেকে 1600 শতকের বা সুলতানি আমলের বলে প্রত্নতাত্ত্বিকগণ ধারণা করেন। এছাড়া এখানে কোম্পানি আমলের অর্থাৎ 1835 থেকে 1850 দুটি মুদ্রা পাওয়া গেছে। তো সব মিলিয়েই বলা যায় যে পরশুরামের এই প্রাসাদটি অবশ্যই দেখতে অনেক সুন্দর ছিল। সেই সময়ে রাজা পরশুরাম আজকে নেই, কিন্তু এই স্থানটিতেই রাজা পরশুরামের যে প্যালেসটি ছিল, স্থানীয়ভাবে এটি তথাকথিত হিন্দুনি প্রতি পরশুরামের যে প্যালেস, এই প্যালেসটি সেই সময়ে হয়তোবা অপূর্ব ছিল, যেটি আজকে দৃশ্যমান থাকলে অবশ্যই অনেক ভালো লাগতো। এই যে জিয়তকুণ্ড দেখছেন, এই জিয়তকুণ্ড এই পরশুরামের যখন প্যালেসটি তৈরি করা হয়েছিল সেই সময়ে এই জিয়তকুণ্ডটি খনন করা হয়েছিল এবং পরশুরামের প্যালেসের সামনেই এই জিয়তকুণ্ড অবস্থিত। তো গাইস, মহাস্থানগড় ইতিহাস, ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ। আপনারা যারা সময় পাবেন অবশ্যই মহাস্থানগড় যখন দেখতে আসবেন, এখানে দেখার মতো অনেকগুলো স্থাপনা রয়েছে। তো তার মধ্যে আমি গত পর্বে জিয়তকুণ্ড দেখিয়েছি, এ পর্বে রাজা পরশুরামের প্রাসাদ আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আবারও সাবস্ক্রাইব করবেন, আমি আশা রাখছি। আর আজকের মতো ব্লগটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন।